ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। তো বীরভূম ডিস্ট্রিক্টে ইতিমধ্যে তোমরা জানো আশাকর্মী রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছিল তার অ্যাপ্লাই কিন্তু হয়েছিল এসডিও বোলপুর সাব ডিভিশন থেকে। তো সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ বেরিয়ে এসছে। সে আশাকর্মীর যারা অ্যাপ্লাই করেছিলে তাদের মধ্যে অনেকের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে, অনেকের রিজেক্টেড হয়েছে। কাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়েছে এবং কাদের রিজেক্টেড হয়েছে তার লিস্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশড করেছে বোলপুর এসডিও অফিস। দেখো স্টার্টেড 4/8/2025। আচ্ছা, অ্যাকসেপ্টেড হয়েছে, কারোটা হচ্ছে রিজেক্টেড হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ যে নোটিশটা পাবলিশড হয়েছে নোটিশটা আগে দেখে নেব। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশন, এখানে হচ্ছে আশা, ডেট 5/6। কিসের জন্য হয়েছে দেখো, রিগার্ডিং পাবলিকেশন অফ অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড। দেখো, অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড লিস্ট কিন্তু পাবলিশড করেছে আশা সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট ভ্যাকেন্ট এরিয়া অফ বোলপুর সাব ডিভিশন বোলপুর। ন্যাশনাল রুরাল হেলথ মিশন ভাইড মেমো নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো কি বলেছে, ইন রেফারেন্স টু দ্য সাবজেক্ট cited noted above, you are requested to publish the accepted rejected list of application for the recruitment of ASHA block wise vacant area for Bolpur subdivision বীরভূম সাবডিভিশনের আন্ডারে যে ক্যান্ডিডেটগুলো রয়েছে যারা অ্যাপ্লাই করেছো তাদের অনেকের ক্যান্ডিডেটস আর অ্যাকসেপ্টেড, কারোটা রিজেক্টেড হয়েছে, তারই লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে ইতিমধ্যে। দেখো এখানে প্রত্যেকটা ব্লক যে রয়েছে, দেখো ইলামবাজার ব্লক, লাভপুর ব্লক, বোলপুর ব্লক, নানুর ব্লক, প্রত্যেকটা ব্লকেই অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড ক্যান্ডিডেট রয়েছে। তো দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো ইলামবাজার ব্লগের দেখো এখানে কি বলেছে, অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফর সিলেকশন অফ আশা রিক্রুটমেন্টের অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড লিস্ট এখানে পাবলিশড হয়েছে। কি বলেছে, ইফ দেয়ার ইজ এনি অবজেকশন, যদি কোনো অবজেকশন থাকে এই অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিজেক্টেড লিস্ট নিয়ে রিগার্ডিং রিজেকশন ইউর অ্যাপ্লিকেশন, ইউ মে কন্ট্যাক্ট উইথ কি নির্মিতা সাহা, WBCS DM or DC বোলপুর বীরভূম অ্যাট বিলো মেনশন অ্যাড্রেস। এই নিচে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেখানে কিন্তু তাকে যোগাযোগ করতে হবে। তো অ্যাড্রেসটা তোমরা পরে ভালো করে দেখে নিও। যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে কিছু করতে হবে না, কিন্তু রিজেক্টেড হলে যদি তোমার এর উপরে কি থাকে, প্রশ্ন থাকে বা অবজেকশন থাকে তাহলে কিন্তু তুমি সেটা জানাতে পারো ওই অ্যাড্রেসে। দেখো এখানে নাম, অ্যাড্রেস সম্পূর্ণ দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। দেখো এখানে অ্যাকসেপ্টেড রয়েছে, অ্যাকসেপ্টেড। আমি রিজেক্টেড ক্যান্ডিডেট দেখাবো। দেখো এই যে রিজেক্টেড, এখানে কিন্তু রিজেক্টেড রয়েছে। দেখো কি রয়েছে, ইলামবাজার হাসিডাঙ্গা, দেখো ভিলেজটা অন্য যদি হয়, ইলামবাজার জিপি রোকেয়া বেগম ম্যারিড, ইনি কি বলেছে, রিজেক্টেড। কেন রিজেক্টেড বলেছে, দেখো নট উইদিন সার্ভিস এরিয়ার ক্যান্ডিডেট না হওয়ার জন্য তাকে কিন্তু রিজেক্টেড করা হয়েছে। একই সবগুলো তো নট কি, আর তারপরে দেখো একটা রিজেক্টেড হয়েছে ওভার এজের জন্য, বয়স কিন্তু তার অনেক বেশি রয়েছে, যে বয়সের সিস্টেম দেওয়া ছিল তার বেশি রয়েছে। তারপরে দেখো আন্ডার এজ রয়েছে, অনেকে আন্ডার এজ রয়েছে। তারপরে অনেকের রয়েছে ফটো নট সাবমিটেড, এইরকম অনেকের কি রয়েছে, অবজেকশন রয়েছে। এর মধ্যে যদি অনেক রিজেক্টেড হয়েছে তাদের যদি কোনো অবজেকশন থাকে তারা কিন্তু অবশ্যই কবে 13/6 অর্থাৎ 13 তারিখের মধ্যে তারা কিন্তু অবশ্যই জানাবে। এটা ইলামবাজার। তারপরে দেখো লাভপুর ব্লক, এখানেও কিন্তু অ্যাকসেপ্টেড রিজেক্টেড ক্যান্ডিডেট রয়েছে। এগুলো দেখো রিজেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু বিশাল বড় লিস্ট রয়েছে। তাদের যদি কি কোনো কমপ্লেন বা অবজেকশন থাকে তাহলে অবশ্যই 13/6 তারিখের মধ্যে এই ঠিকানায় কিন্তু তাদের অবজেকশন করতে হবে। কি বলেছে, ইফ দ্য অ্যাডমিট কার্ড ফর ইন্টারভিউ ডাজ নট রিচ অ্যাড্রেসের মধ্যে যদি না পৌঁছায় তাহলে 20/6 মধ্যে জানাতে হবে। আর যদি
অ্যাকসেপ্টেন্স রেজেকশন নিয়ে যদি অবজেকশন থাকে তাহলে কিন্তু 13/6 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ব্লকের জন্য। তো আমি প্রত্যেকটা ব্লকের কিন্তু কি লিঙ্ক কিন্তু ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের ব্লকের কার অ্যাকসেপ্টেন্স হয়েছে কার রিজেকশন হয়েছে তা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে দেখো প্রত্যেকটা ফোল্ডার খুলে নিলে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে তোমার ব্লকের কি অবস্থা রয়েছে। দেখো এখন আমি রয়েছি কোন ব্লক, আচ্ছা অ্যাকসেপ্টেড রেজেক্টেড লিস্ট কিন্তু বিশাল লিস্ট রয়েছে সবগুলোতেই, তোমরা অবশ্যই রেজেক্টেড লিস্টটা দেখে নেবে। আর যদি কারো কমপ্লেন থাকে তাহলে অবশ্যই 13/6 মধ্যে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আগেই বলেছি তোমাদের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমার নাম অ্যাকসেপ্টেড হয়েছে নাকি রেজেক্টেড হয়েছে তাহলে তোমরা সেখান থেকে কিন্তু দেখে